প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে আর ভালোবাসবে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। কাউকে খুন করার চেয়েও বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একবার মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না, বিক্রি না করলে অনেক দামি। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 10 বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো আসল কঠিন। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী? যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছো, এটা কাউকে বুঝতে দিও না, কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয়। সব রকমের অভ্যাস করো, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না, কারণ সে যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তুমি অনেক কষ্ট পাবে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে আপনি যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। এতে হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। বিয়ে করলে মোটা মেয়েকে করুন। মনোবিজ্ঞান অনুসারে মোটা মেয়েদের রাগ কম হয় এবং এরা নিজের স্বামীকে খুব বেশি ভালোবাসে। সংসারে শান্তি বজায় রাখার কিছু সাধারণ নিয়ম: 1. রেগে গেলেও ভদ্রভাবে কথা বলুন। 2. বোঝার জন্য শুনুন, পাল্টা বলার জন্য নয়। 3. চিৎকার না করে নরম গলায় কথা বলুন। 4. সবার নিজের মতো জায়গা ও গোপনীয়তা থাকতে দিন। 5. দয়া করে, ধন্যবাদ আর সরি বলাটা ছোট নয়। 6. মাঝপথে কারো কথা থামিয়ে কথা বলবেন না। 7. একসাথে খেতে বসলে মোবাইল দূরে রাখুন।
8. কেউ বলার আগেই সাহায্য করুন। 9. কথা দিলে সেটা রাখুন, ছোট হলেও। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন।